23 তারিখ সকাল আ ৯ টায় ছিল হচ্ছে শাফিন ঐশীর আক্ত। ঐশী মসজিদে আসে। শাফিনের কোনো এন্ট্রি বা শাফিনের কোনো ভিডিও এখানে নাই। মোস্টলি যেহেতু মসজিদে বিয়ে হয়েছে এখানে মহিলাদের যে পার্টটা সেটাই আছে এবং শাফিনের অল্প কিছু ক্লিপ আছে। ঐশী আসার পরে খালামণি রিসিভ করে ওকে। আ এই দিন হচ্ছে আমাদের খুবই একটা ক্রুশিয়াল ডে ছিল কারণ আমাদের ২ টা ইভেন্ট ছিল পরপর। সকালবেলা হচ্ছে আক্ত এবং রাতের বেলা হচ্ছে হলুদ। তো আসার পর আমরা চটজলদি কিছু ছবি তুলে নেই, ক্লিপ নিয়ে নেই। ঐশী এসে সবার সাথে পরিচিত হচ্ছিল। কারণ এখানে ২ ফ্যামিলির সব মুরব্বিরা এবং একদম ক্লোজ রিলেটিভ যারা আছে শুধু তারাই ছিল আক্তের প্রোগ্রামে। মামি, আম্মু বসে আছে। তো এইভাবে হচ্ছে এসেও সবার সাথে পরিচয় হয়ে নেয় এবং বিয়ের প্রোগ্রামটা মানে বিয়ে পড়ানোর যে ইয়েটা সেটা খুব তাড়াতাড়ি শুরু করে দেয়। যেহেতু হচ্ছে জুম্মার নামাজ এর ব্যাপার ছিল এবং ১১ টার মধ্যে আমাদের মসজিদ ছেড়ে দেওয়ার কথা ছিল তাই। বাবা রংপুর থেকে ডিরেক্টলি মসজিদে চলে আসে এবং শাফিনের উকিল বাবা মনে হয় বাবাই ছিল। ঐশীর পাশে বসে আছে হচ্ছে খালু। সবাই আমরা বিয়ে পড়ানো দেখতেছিলাম এবং বিয়ে পড়ানোর পরে ঐশী বলতেছিল যে, "আপু এত তাড়াতাড়ি যে বিয়ে পড়ানো হবে আমি তো বুঝতেই পারিনি।" তো এখানে বিয়ে পড়া ঐশীর কবুল বলার যে অংশটুকু সেটা এখানে আছে। আ এই সময়টা আসলে খুবই ক্রুশিয়াল একটা টাইম একটা মেয়ের জীবনে যে সে একটা জীবন থেকে আরেকটা জীবনে ট্রান্সফার হচ্ছে। আ খুবই মানে কি বলবো এটা ইমোশনাল একটা টাইম। তো এখানে আমরা সবাই আসলে বিয়ে পড়ানো দেখছিলাম। আ এরপরে শাফিনের বিয়ে পড়ানো হয়। শাফিনরা সবাই নিচে ছিল ছেলেরা। ছেলেদের নামাজের জায়গা যেহেতু নিচে। তো শাফিনের বিয়ে পড়ানো বা শাফিনের কবুল বলার যে সিনটা সেটা আসলে আমরা Facebook লাইভ করছিল আরাফ সেখান থেকে দেখেছিলাম। যে ও যখন কবুল বলে এবং শাফিনের মুখ দেখে আমার মনে হচ্ছিল আহারে বেচারি খুব সিরিয়াস এবং স্যাড হয়ে আছে এই টাইপের। এবং মজার বা দুঃখের ঘটনা যেটা শাফিনের সাথে আক্তের সময় আমার দেখাই হয়নি। আ যেহেতু টাইমের খুব লিমিটেশন ছিল। এখানে বিয়ে পড়ানো শেষ হয়ে যাওয়ার পরপরই আমরা বাসায় চলে যাই। ঐশী আর শাফিন আউটডোর কিছু ফটোশুট করে ঐশীও চলে যায় পার্লারে যেহেতু রাতের বেলা হচ্ছে হলুদের ফাংশন। তো এই যে ঐশীর বিয়ে মানে কবুল বলার পার্টটা শেষ। ও জাস্ট এখন সাইন করবে তারপর শাফিনের কাছে চলে যাবে। খালু পাশে বসে ছিল, খালামণি ছিল। আমরা সাইডে সবাই ছিলাম। বিয়ে পড়ানোটা দেখতেছিলাম। আর এরপরে যেটা হয় যে ওকে নাকফুল ও আগে নাকফুল পরে। খালামণি চুড়ি পরায় দেয়। যেহেতু নিচে আমাদের কেউ ছিল না তাই নিচের ক্লিপগুলো আমার কাছে নাই। এই যে খালামণি ওকে চুড়ি পরায় দিচ্ছে। এই যে শাফিনের এবার কবুল বলার অংশটা আমরা সবাই দেখতেছি যে শাফিন কি করতেছে। ওকে দেখে আমরা খুশি হয়ে গেছি যে যাক ফাইনালি আমাদের ছোট ভাইটা বিয়ে করতেছে। বিয়েটা হয়ে গেল এরকম একটা অবস্থা। ওর সাথে সবাই ছিল নিচে। খালামণি সাফা দেখতেছে শাফিনের কবুল বলার অংশ। আর আমরা শাফিনের মুখ দেখে হাসতেছিলাম যে ও এরকম সিরিয়াস ভাবে আছে কেন? শাফিন কবুল বলার পরে ঐশীর মুখের যে হাসিটা ছিল এটা খুবই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। খুবই সুন্দর। আমাদের বউ সবসময় একটা স্মাইলিং ফেস এ থাকে। যে বিয়ে হয়ে গেল খুশি। খালামণিও খুশি ছেলের বিয়ে হয়ে গেল। আমরা লাইভে দেখতেছিলাম। পিছনে আমার জামাই মন খারাপ করে বসে আছে যে বিয়ে হইল এরপর বুঝবা কত মজা। এই টাইপের হচ্ছে এক্সপ্রেশন দিয়ে সে বসেছিল। এরপর দোয়ার যেটা হয় সেটা সাফা আর ঐশী পাশাপাশি বসে আছে। তারপর আমরা খুবই চটজলদি কিছু ছবি তুলি। পরিচিতি পর্ব ছিল। বাবা এসে সবার সাথে পরিচয় হচ্ছিল। যেহেতু বাবা রংপুর থেকে আসছে ডিরেক্টলি। সো বাবার বাসায় যাওয়ার একটা ইয়ে ছিল। ছোট খালা আমার, আম্মু ঐশী ছবি তুলতেছিল এবং এগুলো খুবই শর্ট টাইমে ছিল। মানে এই সময়টা যে এত তাড়াহুড়ার ছিল এটা বলার বাহিরে। আমরা জাস্ট চটজলদি ছবি-টবি তুলে মসজিদ থেকে বের হয়ে যাই আর ওরা চলে যায় ফটোশুটে। আহ এই ছিল আমাদের আক্তের প্রোগ্রাম।